আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? জানি কেউই ভালো নেই। রিসেন্টলি বাংলাদেশে যে একটা ঘটনা ঘটে গেছে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শত শত বাচ্চার লাশ, শত শত বাচ্চা আহত, শত শত বাচ্চার গাইড যে নিহত। মানে খুব কষ্টদায়ক জিনিসগুলো দেখতে। রিসেন্টলি আমাদের অনেক সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেলগুলো মানে খুব বাজেভাবে ফেক নিউজ ছড়াচ্ছে। ঠিক আছে, শত শত বাচ্চা মারা গেছে, অথচ তারা নিউজ ছড়ায় 27 জন 28 জন মানুষ মারা গেছে, বাকিগুলা সবাই গায়েব। আসলে কি বলবো, আমাদের দেশ এটা আর গত 50 বছর কি 100 বছর হয়ে গেলেও সুস্থ বাংলাদেশ হবে না। এটা এক অসুস্থ বাংলাদেশ। আর আমাদের বাংলাদেশের মানুষদের নিয়ে কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে, অবশ্যই আপনারা হেল্প করবেন, কারণ আপনাদের হেল্প প্রয়োজন। তাই বলে না যে মনে করেন একসাথে মানুষ জড়ো হইয়া তামাশা দেখা, রাস্তা ব্লক করে দেওয়া, এটার নাম মানুষ নয়। ঠিক আছে, অবশ্যই আপনারা এখানে হেল্প করবেন। দেখা গেছে ইমার্জেন্সি ভাবে যাতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এগুলো যাতে আসা যাওয়া করতে পারে, ওই কাজে আপনারা নিয়োজিত থাকেন। আপনারা একসাথে জড়ো হইয়া, মানুষ জড়ো হইয়া মনে করেন তামাশা দেখার জায়গা এটা না। ঠিক আছে, আর ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা এই জায়গায় করেন না। মানুষের পারলে হেল্প করেন, না পারলে ওই জায়গায় যান না, আপনার দরকার নাই। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের সাহায্য অবশ্যই দরকার। আপনারা মেডিকেলে যান, মেডিকেলে গিয়ে আপনারা ভিড় করেন কে কাকে রক্ত দিবেন, ওইটার জন্য আপনারা ভিড় জমান, কিন্তু তামাশা দেখার জন্য না। দিন আপনারা এইসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে পারবেন, ওই দিনে আমাদের একটা সুস্থ বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব। সবাই ভালো থাকবেন।